এই গলার সমস্যা যে যে রোগগুলো হয়, সুতরাং আমরা এই ধরনের লক্ষণ হলে অতি তাড়াতাড়ি আমাদের নাক কান গলা বিশেষজ্ঞ রোগীতে শরণাপন্ন হওয়া উচিত। কারণ এটা যদি আমরা এই ক্যান্সারগুলো যদি আর্লি আসে, আমরা কিন্তু একদম ভালো করে দিই অন্যান্য ক্যান্সারের মতো না। হ্যাঁ, যেমন যদি খুব আর্লি স্টেজ আসে, স্টেজ 1, 2, সার্জারি, কোনো ক্ষেত্রে সার্জারি করলে ভালো হয়ে যায়। আবার কোনো ক্ষেত্রে কিন্তু এখন আমাদের রেডিওথেরাপি, কেমোথেরাপি অনেক ভালো, সহজে ভালো করা যায়। তা ইনিশিয়ালি যেটা হবে, যখন আমরা এই রোগীগুলো আমাদের আসে, তখন আমরা অ্যাসেস করি যে আসলে কিসে ভুগছে, আসলে ক্যান্সার নাকি অন্য কারণে। এই জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হয়। আমরা ইনিশিয়ালিতে এক্সামিনেশন করি, নর্মাল যে এক্সামিনেশন করি, এছাড়া আমরা ল্যারিঙ্গোস্কোপি করি। এটা আইদার 70 ডিগ্রি ল্যারিঙ্গোস্কোপি হতে পারে, অথবা ফাইবারটিক ক্যামেরা ঢোকায় ভিতরে দেখা যে কোথায় কী হচ্ছে। যদি এরকম সাসপেক্টেড কিছু থাকে, তাহলে ওখানে হয়তো আমরা মাংস কেটে পরীক্ষা করতে হয়, হ্যাঁ, যেটা আমরা বায়োপসি বলি। বায়োপসি আমাদের গাইড করে কি করতে হবে। যদি দেখা যায় যে বায়োপসিতে খারাপ কিছু আসছে, তখন আমরা আগে এই ক্লিনিক্যাল একটা স্টেজিং করি, এরপরে আরও অন্যভাবে স্টেজিং করি, বিভিন্ন রেডিওলজিক্যাল স্টেজিং করি। করতে স্টেজ 1 বা 2 বা 3 হলে কোন টাইপের ক্যান্সার হচ্ছে তার উপর নির্ভর করে আসলে আমরা চিকিৎসা করি। যদি দেখা যায় নর্মালি আমাদের গলার মধ্যে ক্যান্সারগুলি ইউজুয়ালি যে ধরনের ক্যান্সার হয়, আমাদের স্কোয়ামাস সেল কার্সিনোমা, এটা ইউজুয়ালি স্টেজ 1 যদি মুখ গহ্বরের হয়, সার্জারি করলে ভালো হয়। সাথে আমরা কিছু স্যাম্পলিং নেক ডিসেকশন করি, হ্যাঁ, যাতে যেখানে যেখানে ছড়াতে পারে সেগুলো আমরা কেটে পরীক্ষা করে দেখি। আর যদি দেখা যায় যে আরও বেশি হয়েছে বা স্টেজ 2 বা 3, সেই ক্ষেত্রে ডিপেন্ড করে যে রোগীর বয়স বা ফিজিক্যাল কন্ডিশন দেখে আমরা জাজ করি যে একটা সার্জারি করলে ভালো হবে নাকি রেডিওথেরাপি নিলে ভালো হবে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সার্জারির পরবর্তীতে অনেক সময় রেডিওথেরাপি লাগে, আবার কিছু ক্ষেত্রে তাদের শুধু রেডিওথেরাপি ভালো হয়ে যেতে পারে। হ্যাঁ, এবং খুব বেশি অ্যাডভান্স হলে, বিশেষ করে শ্বাসনালী ক্যান্সার, এক্ষেত্রে আমরা অনেক সময় ল্যারিঞ্জেক্টমি করি, ভয়েস বক্স ফ্লাইতে নতুন করে ভয়েস প্রসেস করে কথাবার্তা বলার ব্যবস্থা করি। আবার যদি আমাদের হয়, যেমন টাঙের ক্যান্সার হয়, খুব আর্লি স্টেজ হলে আমরা অনেক সময় অপারেশন করে ভালো হয়ে যায়। আবার যদি বেশি হয়, অনেক সময় এগুলো মোটামুটি অ্যাডভান্স হলে অনেক সময় এগুলো ফেলাই দিয়ে আবার রিকনস্ট্রাকশন করে, মানে বিভিন্ন ক্লাব নিয়ে, হ্যাঁ, তারপরে হয়তো ফলোইং আদার ট্রিটমেন্ট অ্যাসেস করে আমরা বিভিন্ন টিউমার বোর্ডের মাধ্যমে বিভিন্ন অ্যাসেস করে কোনটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেই বিষয়ে ম্যানেজ করে থাকি। তাই সুতরাং হয়তো আসলে প্যানিক হওয়ার কিছু নাই, তবে আমরা যে সমস্ত ঝুঁকি আছে এগুলো অ্যাভয়েড করার এবং এই ঝুঁকির কারণে যে লক্ষণগুলো আমরা বললাম, এগুলো যে হলে তাড়াতাড়ি যদি ডাক্তারকে শরণাপন্ন হয়, তাহলে সহজে ভালো হয়। সুতরাং মেইন হচ্ছে আসলে প্রিভেনশন, যেটা আমি যা বললাম, ট্রিটমেন্ট বা ডায়াগনোসিস, সব মেইন হচ্ছে প্রিভেনশনটা ইম্পর্টেন্ট। সুতরাং আমাদের ওই সমস্ত যে সমস্ত কারণে এগুলো হচ্ছে, এগুলোর ব্যাপারে সবার সচেতন থাকা উচিত এবং এগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো।